লাচ্চা সেমাই তো অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম কি কোনো সময় বানিয়ে খেয়েছেন? একদিন সময় করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। দুধ সেমাই হতে হবে এরকম রসালো। যদি সেমাই আর দুধ ড্রাই হয়ে পুডিংয়ের মতো হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না। সেমাই হবে সফট আর দুধে রসালো। এইরকম সফট রসালো দুধ সেমাই খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঈদের দিন সবার ঘরে ঘরে সেমাইয়ের একটা আইটেম থাকে। তোমরা যদি এরকম একটা রেসিপি ঘরে করে নিতে পারো তাহলে দেখবে সবাই চেটেপুটে খাবে আর মেহমানদের প্রশংসায় পঞ্চমুখ হবে। তো আমি এখানে প্রথমেই কিছু পেস্তা বাদাম, কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ কুচো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 লিটার দুধ। প্রথমেই আমি দুধ ভালো করে গরম করে নিব। দুধ গরম হয়ে আসলে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, দুধ একটু ঘন হওয়ার জন্য। এক চামচ চিনি দিয়ে দিব। সেমাইয়ে অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না, তাই আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে, তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো। আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমি এলাচ ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দিব কেটে রাখা কাজু, কিশমিশ ও পেস্তা বাদাম। এক চামচ ঘি দিয়ে দিব। এই ঘিয়ের কারণে সেমাই খেতে আরো ভালো লাগে। সব কিছু একসাথে সিদ্ধ করে নেওয়ার পর আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। কিছুক্ষণের জন্য দুধগুলো ঠান্ডা হতে দিব। গরম দুধের মধ্যে সেমাই দিলে সেমাই দুধগুলো টেনে নিয়ে পুডিংয়ের মতো করে ফেলবে। আমি দুধগুলো কুসুম গরম অবস্থায় সেমাইগুলো দিয়ে দিচ্ছি, এতে করে সেমাই দুধ টেনে নিবে না। সেমাই হবে সফট আর রসালো। এবার গার্নিশের জন্য কেটে রাখা পেস্তা, কাজু ও কিশমিশ দিয়ে দিব। কিছুক্ষণ পর সেমাই হবে সফট ও রসালো।